এবার আমি আপনাদেরকে বলি, এখানে তাওয়াক্কুল শব্দটা আসছে। তাওয়াক্কুল মানে কি বুঝি আমরা, একটু বলেন তো, কার কি ধারণা আছে? আল্লাহর উপর ভরসা করা। আচ্ছা, ভরসা বলতে কি বোঝায়? দেখেন, তাওয়াক্কুল শব্দের মূল অক্ষর হলো ৩ টা। তাওয়াক্কুল আরবি শব্দ বাবে তাফাউলের সিগা। তাওয়াক্কালা ইয়াতাওয়াক্কালু। মূল অক্ষর ৩ টা। এটা হলো ওয়াও, কাফ, লাম। আমরা দেখবেন ওই যে বিয়েতে উকিল হয়, উকিল। উকিল কখন মানে যিনি দায়িত্ব গ্রহণ করে, যাকে মানে কনে যখন ইজিন দিয়ে দেয় বিয়ের, তো একজনকে দায়িত্ব দেওয়া হয় তার পক্ষ থেকে। উনি বিয়ের আকদের মজলিসে গিয়ে আক পড়ান। মানে একজনকে, যে উকিল বাপ বলতে কিচ্ছু নাই আবার। এটা আবার আমাদের উকিল বাপ আর একটা কথা আছে। উকিল হবে যিনি কনের বাবা, মেয়ের বাবা, তিনি হবেন উকিল। বাবা না থাকলে ভাই হবে, চাচা হবে, নিকটাত্মীয় মাহারাম কেউ হবে। উকিল বাপ বলতে আলাদা কোনো সিস্টেম নেই। আচ্ছা, তো যাকে দায়িত্ব দেওয়া হয়, ওই দায়িত্ব প্রদান করা, এটাকে ওকালাত বলে আরবিতে, ওকালাত। এজন্য উকিল, যাকে দায়িত্ব দেওয়া হয় বিয়ে পড়ানোর জন্য, তিনি উকিল। আবার যখন কোর্টে উকিল আছে না, অ্যাডভোকেট আছে, তাকে আমরা তো উকিল বলে না, উকিল সাহেব। উকিল কি করেন? উকিল মানে আসামি বা বাদী বিবাদী যেই হোক, তার পক্ষ থেকে একজন উকিল নির্ধারণ করা হয়। উনি চুপ করে দাঁড়ায় থাকে, ওনার পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয় একজনকে। উনি তাকে ছাড়ানোর ব্যবস্থা করেন, যুক্তিতর্ক করেন, সব ওনার পক্ষ থেকে দায়িত্ব পালন করেন আইনগত। হ্যাঁ, তার মানে যাকে দায়িত্ব প্রদান করা হয় তাকে বলা হয় উকিল আরবিতে। যেমন ২টা উদাহরণ দিলাম, একটা বিয়ের উকিল বললাম আর একটা কোর্টের উকিল বললাম। তাহলে কোর্টে যিনি উকিল থাকেন, ওনা যার উকিল হয় সে কিন্তু কথাবার্তা বলে না, করে বলে না, কিছু বলে না, উকিল সব বলে, যা যুক্তিতর্ক সব বলে। কারণ উকিল হলো ওই আসামির পক্ষ থেকে বা বাদী বিবাদীর পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত। তাহলে দায়িত্ব প্রাপ্ত যে ব্যক্তি, তাকে কি বলা হয়? উকিল বলা হয়। এবার বুঝেন, আহ, কেউ যদি মনে করেন কোনো তার দুনিয়াবি কোনো বিষয়ের ব্যাপারে, তার মনে করেন সে মনে করলো যে আমার ভাইকে আমি দায়িত্ব দিলাম, তা ভাই যে তার আগে মারা যাবে না, এখন গ্যারান্টি আছে? নাই। বা আমার নিকটাত্মীয় কাউকে দায়িত্ব দিলাম ব্যাপারে, যে সেজন্য আমার পক্ষ থেকে দায়িত্ব পালন করে, নিকটাত্মীয় সে যে আমার সাথে প্রতারণা করবে না, এর কোনো গ্যারান্টি নেই, বরং আর বেশি হয়। এটা দেখতে পাচ্ছি যে সৌদি আরব থেকে টাকা পয়সা দিয়েছে নিকটাত্মীয় একজন, সব এটা ২ নম্বর করে সে আত্মসাৎ করেছে, এরকম হয় কিন্তু। আচ্ছা, তাহলে আপনি যাকে দায়িত্ব দেন সে প্রতারণা করতে পারে, সে আবার মারাও যেতে পারে আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি আল্লাহ তাআলাকে দায়িত্ব দিয়ে দিয়ে কোনো কাজের ব্যাপারে, তাহলে আল্লাহ এমন সত্তা, আল্লাহ বলেন তোমরা আল্লাহকে দায়িত্ব, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। আল্লাহ বলেন তোমরা আল্লাহকে দায়িত্ব দাও, আল্লাহ হলেন হাই, চিরঞ্জীব, লা ইয়ামুত, তিনি কখনো মৃত্যুবরণ করেন না। আচ্ছা, তাহলে মানুষ প্রতারণা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতারণা থেকে সম্পূর্ণ মুক্ত। এজন্য আল্লাহ তাআলা বলেন যে ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তাওয়াক্কুলের সারমর্ম হলো ওমান ইয়াতাওয়াক্কাল আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, মানে আল্লাহকে দায়িত্ব দেয় কোন কাজের ব্যাপারে, আল্লাহকে দায়িত্ব দেয়। তাহলে আল্লাহকে যে ব্যক্তি দায়িত্ব দেয়, আল্লাহ তাআলা বলেন ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সকল কাজের জন্য নিজে যথেষ্ট হয়ে যান। এজন্য আপনি কোনো মানুষকে দায়িত্ব দেবেন, সে প্রতারণা করতে পারে, সে অসুস্থ হয়ে যেতে পারে, সে দায়িত্ব পালন নাও করতে পারে, অথবা তার ইচ্ছে আছে কিন্তু সে কোনো কারণে পালন করতে পারে নাই, কিন্তু আল্লাহ এগুলো থেকে সম্পূর্ণ মুক্ত। আল্লাহ অক্ষম নন, আল্লাহ সক্ষম। আল্লাহ রাব্বুল আলামিনের মৃত্যু নেই। আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহকে দায়িত্ব দাও। এজন্য আমরা ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহকে দায়িত্ব দিয়ে বের হই, যে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যে কোনো কাজের ব্যাপারে আল্লাহকে দায়িত্ব দেন, আল্লাহকে দায়িত্ব দেন, আল্লাহ তাআলা সেই কাজ পরিপূর্ণ আঞ্জাম দিবেন। একটা ঘটনা বলি আপনাদেরকে, সহিহ বিশুদ্ধ হাদিসের মধ্যে আসছে ঘটনা, খুব সম্ভব সহিহ বুখারীর ঘটনা। যে একজন ব্যক্তি, বনী ইসরাইলের একজন ব্যক্তি, তার কিছু ঋণের টাকার প্রয়োজন, সে সফরে যাবে, সে আলফা দিনার, ১,০০০ দিনার তার প্রয়োজন। তো মানুষের কাছে সে ঋণ চাইছে, আমাকে একটু ঋণ দেন। তো কেউ তাকে ঋণ দিতে রাজি হলো না, একজন দিতে রাজি হলো, সে ঋণ দিল। তবে লিখিত চুক্তি হয়েছে যে ঋণ তুমি কখন পরিশোধ করবে, নির্ধারিত সময়, নির্ধারিত ডেট এবং স্থান সবগুলো লিখিত হয়েছে, যে আমি সফর থেকে ফেরার পর অমুক জায়গায় আপনার ঋণ পরিশোধ করবো, আলফা দিনার। সে টাকা দিয়ে দিল। তো বললো ঠিক আছে, আমি তোমাকে ঋণ দেবো, তুমি একজন সাক্ষী নিয়ে আসো। সে বললো আমাকে তো কেউ ঋণ দিতে চান, আমি কাকে সাক্ষী নিয়ে আসবো? সাক্ষী তো নাই। বলে ওয়াকাফা বিল্লাহি শাহিদ, আমি আল্লাহকে সাক্ষী মানলাম। আচ্ছা, বলে সাক্ষী নাই, এখন তুমি একজন ওকিল নিয়ে আসো, দায়িত্বপ্রাপ্ত, যে তুমি যদি এটা আমার ঋণের সম্পদটা দিনার তুমি না দাও, তো তোমার পক্ষ থেকে সে জামিনদার, বলে না, জামিনদার তোমার পক্ষ থেকে সে আদায় করবে। সে বললো আমাকে ঋণ দিতে চাচ্ছে না কেউ, আমার পক্ষে কে জামিন হবে? আমি আল্লাহকে জামিন বললাম, ওয়াকাফা বিল্লাহি শাহিদা, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহকে জামিন মানে আল্লাহকে সাক্ষ্য মানে সে ব্যক্তি ঋণ চুক্তি সম্পাদন হলো। দীর্ঘদিন চলে গেল। এভাবে যখন নির্ধারিত সময় আসলো কি বলে ঋণ পরিশোধ করার, ওই ব্যক্তি দেওয়ার জন্য নদীর কিনারে আসছে। নদীর কিনারে আসার পরে সে যখন নদী পাড়ি দেবে, তখন কোনো খেয়া নাই, কোনো ঘাট, কিচ্ছু নাই। তখন সে বললো যে আমি তো আজকে ঋণ দেওয়ার সময়, কিন্তু এখন তো আমি নদী পাড়ি দিতে পারবো না, অনেক বিশাল জায়গা পাড়ি দিতে পারবো না। তো শেষ পর্যন্ত সে কি করলো, সে ওই আলফা দিনার একটা কাঠের টুকরার মধ্যে ভিতরে রেখে দিয়া একটা চিরকুট লিখলো যে আমি তো আসতে পারলাম না, আল্লাহ, যে আল্লাহকে সাক্ষী রেখে, যে আল্লাহর উপর দায়িত্ব দিয়ে আমি ঋণ নিয়েছিলাম, সে আল্লাহকে দায়িত্ব দিয়ে যেটা ছেড়ে দিলাম আমি পানির মধ্যে, সেটা দিয়ে সে চলে গেল। তো ওই ব্যক্তি ওই ঋণ গ্রহণ করার জন্য আসলো নদীর পাড়ে। আসার পরে, এটা কিন্তু কোনো গল্প, বিশুদ্ধ হাদিসের ঘটনা বলছি আমি, কিন্তু কোনো গল্প নয়। তো আসলো,
যখন এটা নেওয়ার জন্য, তখন দেখলো এই জায়গার মধ্যে ওই লোকটা নাই, তখন লোকটা বাড়িতে চলে যাবে। এমন সময় দেখলো একটা কাঠের টুকরা বেশি আসতে দেয়, লাকড়ি কমপক্ষে কাজে দিবে। সে নিয়ে গেল, এটা ফাড়ার পরে সেটা পেলো আর কি। এখন ওই লোকটা যখন সফর থেকে ফিরে আসলো, আসার পরে ওই লোকের বাড়ি গেছে আলফা দিনার, 1000 দিনার নিয়ে গেছে যে আমি তো নিয়েছিল আপনার কাছ থেকে, কিন্তু আপনি দিতে পারলাম না, সময় মতো আমি আসতে অক্ষম ছিলাম, আপনার এটা গ্রহণ করেন। তখন এই লোকটা বললো যে আমি তো ওই দিন নদীর কিনারে গিয়েছিলাম, আমি পেলাম না কিছু, একটা কাঠের টুকরা নিয়ে আসছিলাম, এটার ভিতরে আমি আলফা দিনার পেয়েছি, আর আমি একটা চিরকুট পেলাম যে তোমার পক্ষ থেকে তুমি আসতে পারো না, সেটা তুমি লিখে যে তুমি সত্যি কিনা। তখন এটা বলো সুবহান আল্লাহ, যে আমি আল্লাহকে সাক্ষী রেখে ঋণ নিয়েছিলাম, যে আল্লাহকে সাক্ষী রেখে আমি জামিন হয়েছিলাম, সে আল্লাহর উপর ভরসা করে যে টাকাটা পাঠিয়ে দিলাম, সে আল্লাহ তোমার কাছে সেটা পৌঁছে দিয়েছে। আল্লাহকে দায়িত্ব দিলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দায়িত্ব পরিপূর্ণ আদায় করেন। আপনার ইয়াকিন, আমাদের দায়িত্বগুলো আমরা মাঝে মধ্যে কেন আল্লাহ দেখি না যে আমার পক্ষে এমনটা করছে না, আমাদের ইয়াকিনের অভাব। 100% আপনি আল্লাহর উপর ইয়াকিন রাখেন, তাওয়াক্কুল রাখেন, আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য করবেন। আরেকটা ঘটনা বলি সংক্ষেপে, যে আমরা সূরা কাহফ পড়ছি তিলাওয়ার ক্লাসে। সূরা কাহফের মধ্যে একটা ঘটনা আছে, যে মুসা আলাইহিস সালাম আর খাদির আলাইহিস সালামের ঘটনা। আপনারা জানেন কিনা, প্রসিদ্ধ ঘটনা, যে মুসা আলাইহিস সালামের সাথে খাদির আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, ওই সময় একটা বাড়িতে গিয়েছেন। সূরা কুরআন শরীফের ঘটনা এটা। এই যে বাড়িতে যাওয়ার পরে ওই বাড়ির মানুষদেরকে বলছেন যে আমরা তো মেহমান, আমাদেরকে খাবার দেওয়া, তারা কিচ্ছু দেয় নাই, ওনাদের কোনো খাবারের ব্যবস্থা করে নাই, বরঞ্চ কোনো ন্যূনতম মেহমানদারি আদায় করে নাই। তো উনি যখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন, মুসা আলাইহিস সালাম মনে মনে রাগ হলো যে এরা আমাদেরকে কোনো মেহমানদারি করে না, কিচ্ছু করে না, আমরা মুসাফির জানার পরেও তৎকালীন সময় ট্র্যাডিশন ছিল যে কারো বাড়ি থেকে মেহমান হতে পারতো, কোনো জিজ্ঞাসা করবে না কোত্থেকে আসছেন, আপনি মেহমান, বাস মেহমানদারি করাবেন। এখন ওই কি বলে, যখন আসলো, যখন এই তারা যখন বের হওয়ার সময়, ওই সময় দেখলেন খাজির আলাইহিস সালাম ওই বাড়ির দেয়ালটা ভেঙে যাচ্ছে, ওয়ালটা ভেঙে যাচ্ছে। তিনি বলেন কাজে লাগো, মাটি তুলো আর দেয়ালটা ঠিক করতে হবে। মুসা আলাইহিস সালাম মনে আরো রাগ উঠে যে কি ব্যাপার, এরা আমাদের কোনো খাবার দেওয়ার জন্য আমরা মাগনা ফিরি তার দেয়াল ঠিক করে দিব। উনি অনেক কষ্ট করে কি দেয়ালটা তুললেন, মেরামত করে দাঁড় করাই দিলেন, তারপরে আসলেন। তো এই দেয়ালটা 2 জন নবীকে দিয়ে আল্লাহ মেরামত করেছেন। ঘটনা জানেন কি, এই দেয়ালের পিছনে কি ছিল? গুপ্তধন না 2 জন এতিম বালকের সম্পদ ছিল। বাবা যখন মারা যায় বলছে আমার বাচ্চাগুলো ছোট, এই বাচ্চাদেরকে যে সম্পদ আমি কার কাছে দিয়ে যাবো? আল্লাহ তোমার উপর দায়িত্ব দিয়ে আমি সম্পদগুলা দেয়ালের নিচে রেখে দিলাম। এখন যদি দেয়ালটা ভেঙে পড়তো, মানুষের সম্পদ লুট করে নিয়ে যেত। আল্লাহকে দায়িত্ব দিয়ে সম্পদগুলা মাটির নিচে সে ফেলে গিয়েছে, দেয়ালটা পড়ে যাচ্ছিল, 2 জন নবীকে দিয়ে আল্লাহ মেরামত করাইছে। আপনি আল্লাহকে দায়িত্ব দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দায়িত্ব, ইন্নাল্লাহা বালিগু আমরি, আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে সেই দায়িত্ব আদায় করেন। এজন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন যে কোনো কাজের উপরে। এজন্য এটা ঘর থেকে বের হওয়ার সময় এটা প্রতিদিন বলি না, প্রতিদিন আমি রিভিশন দিই এটা। কেন প্রতিদিন এটা আল্লাহর সাথে আমাদের কানেকশন তৈরি হবে। ঘর থেকে বের হওয়ার সময় যে আমি আল্লাহর উপর দায়িত্ব নিয়ে বের হলাম, আমার বাহির, আমার ঘর, আমার পরিবার সব আল্লাহ তোমার দায়িত্বে, আমি কি দায়িত্ব পালন করবো? আমি তো আমার মানবীয় অনেক ত্রুটি আছে, আমার জ্ঞানের সীমাবদ্ধতা আছে, আমার আর্থিক সীমাবদ্ধতা আছে, আমার যোগ্যতার সীমাবদ্ধতা আছে, আল্লাহ তুমি দায়িত্ব পালন করো। এজন্য আমরা ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পরে আমরা বের হই। এজন্য আমরা এটা কখনো মিস করবো না, ঘর থেকে বের হওয়ার সময় দোয়াটা কখনো মিস করবো না, এবং এটা একটু বুঝে পড়ার চেষ্টা করবো যে আমি আল্লাহকে দায়িত্ব দিয়ে বের হলাম। হ্যাঁ, এই যে আমাদের উস্তাদ বলতেন ক্লাসের মধ্যে এটা, যে আল্লাহর কাছে জিডি করা। জিডি আমরা বলি এই তোমরা জিডি বুঝো, জিডি, আমরা জিডি বুঝি না। জিডি মানে জেনারেল ডায়েরি। জিডি মানে থানার মধ্যে গিয়া যে ব্যক্তি নিরাপত্তাহীনতায় ভোগে তারা অগ্রিম গিয়ে জিডি করে। তা তুমি আল্লাহর কাছে জিডি করে ঘর থেকে বের হও, আল্লাহ তাআলা তোমাকে নিরাপত্তা দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা নিরাপত্তা সকল কাজের উপরে রব্বুল আলামিনের নিরাপত্তা চাই। আল্লাহ রব্বুল আলামিনের নিরাপত্তার উপরে কোনো নিরাপত্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন যাকে নিরাপত্তা দেন সেই রক্ষা করতে পারে।